হরে কৃষ্ণ। বন্ধুরা জীবনে যদি দারিদ্রতা এবং অভাব অনটন আপনার জীবনে ক্রমাগত বাড়তে থাকে এবং আপনি আপনার জীবনে সর্বদাই টাকা পয়সার চিন্তিত আছেন, তাহলে বন্ধুরা আপনাকে শনিবার দিন সর্ষের তেল দিয়ে এবং তাতে একটি লবঙ্গ দিয়ে খুবই ছোট একটি উপায় করুন। আর এটি যদি আপনি করতে পারেন, রাতারাতি আপনার দারিদ্রতা, অর্থকষ্ট সবকিছু দূর হবে এবং শনিদেবের আশীর্বাদে আপনাকে জীবনে কখনো দারিদ্রতার সম্মুখীন হতে হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, কারণ আজকের ভিডিওটি যে সকল ব্যক্তিরা শনি দোষে আক্রান্ত হয়ে আছে এবং অর্থকষ্ট দারিদ্রতাতে ভুগছেন, আপনি আয় অনেক করছেন কিন্তু আপনার উন্নতি হচ্ছে না এবং আপনি বিভিন্ন গ্রহদোষে পীড়িত আছেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই শনিদেব বা এই শনিবার ন্যায়ের অধিপতির দিন, বাবা শনিদেবের দিন, যাকে আমরা সবাই বড় ঠাকুর হিসেবেও মনে থাকি। আর শনিদেবের নাম শুনেই অনেক মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু আজকে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজকে আপনাদের ঘরে একটা উপায় বা ক্রিয়ার কথা বলবো। সেই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনারা শনিদেবের আশীর্বাদ ও কৃপা অবশ্যই পাবেন এবং কি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আপনি যদি শনিদেবকে খুশি করতে পারেন, তাহলে আপনার জন্ম জন্মান্তরে কখনো শনিদোষ লাগবে না এবং বাবা শনিদেব আপনার ওপর সদা সর্বদাই বর্ষিত থাকবে। বা শনির দোষ যদি আপনাকে কষ্ট দেয় বা শনির পীড়া যদি আপনাকে বিরক্ত করে বা শনির যে কোনো মহাদশা থাকলে আপনি এই টোটকাটি অবশ্যই করুন। আপনি যদি জানেন আপনার ওপর শনি দশা চলছে, তাহলে এই উপায়টি করুন, বা আপনার ওপর যদি শনির দশা নাও থাকে তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন। কেননা এই উপায়টি করলে কখনো আপনাকে শনিদেবের কুপ্রভাবে পড়তে হবে না। শনিদেব সদা সর্বদাই আপনার ওপর খুশি থাকবে। দেখুন বন্ধুরা, অনেক মানুষ জানেন তাদের কুণ্ডলিতে 7.5 চলছে বা ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে, কিন্তু অনেকেই আছে যে যারা জানেন না শনির 7.5 চলছে বা ঢাইয়া চলছে বা কোনো বাস্তু দোষ আছে বা নজর দোষ আছে। বন্ধুরা, আপনি কিছু না জানলেও শনিবারে এই টোটকাটি করুন, কারণ শনিবার দিন এই টোটকাটি করলে আপনি অবশ্যই শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। আর তার আশীর্বাদ পাওয়ার অর্থ হলো আপনি জীবনে যা চান তাই পাবেন। আপনার যদি কোনো বিশেষ ইচ্ছা থাকে বা জীবনে কোনো বড় জিনিস নেওয়ার ইচ্ছা থাকে কিন্তু নিতে পারেন না, অনেক সময় আমরা অনেক কিছু ভাবি কিন্তু আমরা সফলতা পাই না, তা করতে পারি না। তা আমাদের জীবনে অর্থের অভাবের জন্য সেই সব স্বপ্নই থেকে যায়। আর অনেক সময় আমাদের কাছে এমন সময় থাকে না যে আমরা সেই জিনিসটি নিতে পারি। যে ব্যক্তিদের ইচ্ছা অপূর্ণ, যাদের মনোকামনা পূর্ণ হচ্ছে না, যদি জীবনে দুঃখ কষ্ট ক্রমাগত বাড়তে থাকে কিংবা জীবনে ঋণের বোঝা বেড়েই যাচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না কেন এরকম হচ্ছে, কখনো কখনো মানুষের জীবনে এমন পরিস্থিতিও আসে, ব্যক্তি টাকা পয়সা নিয়ে চিন্তিত থাকে এবং কি বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা প্রবেশ করছে এবং কি বাড়িতে অর্থের অপচয় হচ্ছে। আর অনেক সময় বাস্তু দোষের কারণে এমন কিছু হয়ে থাকে, আবার কোনো শনির মহাদশার কারণেও এই সমস্তগুলি ঘটে থাকে। বন্ধুরা, এমন অনেক কারণ থাকে যে আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। আর আমরা কি করি, যখন আমাদের জীবনে দারিদ্র আসে, অভাব অনটন দেখা দেয়, আমাদের কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার করতে হয়, তখন আমরা এর প্রতিকার খুঁজে বেড়াই। কিন্তু আপনি যখনই কোনো প্রতিকার করেন, আপনি যদি সঠিক উপায়ে না করেন, আপনি যদি সঠিক পদ্ধতিতে না করেন বা সঠিক সময়ে যদি না করেন, তাহলে আপনি যতই প্রতিকার করুন না কেন কোনোই উপকার পাবেন না। তা আপনি যদি কোনো প্রতিকার বা টোটকা করেন, তাহলে আমি যেভাবে আপনাকে বলছি সেইভাবেই করুন এবং পুরোপুরি ভিডিওটি দেখার পরেই করুন। কারণ কখনো কখনো এমন হয় যে আপনি যদি অসম্পূর্ণ তথ্য পেয়ে থাকেন, আপনি সেই অনুযায়ী যে কোনো প্রতিকার করেন এবং পূজা অর্চনা করেন, তাহলে আপনি তার ফল পাবেন না। তাই বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন সম্পূর্ণ প্রতিকার শোনার এবং তারপরেই করুন। তবে চলুন বন্ধুরা, জেনে নিয়ে যাক আজকের উপায় বা ক্রিয়াটির কথা। আর সরিষার তেল হলো শনিদেবের সাথে যুক্ত, আর এই শনিদেবকে উৎসর্গ করা হয় শনিবার দিন। আপনি যদি সরিষার তেলের কোনো প্রতিকার করেন, তাহলে অবশ্যই আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন এবং তার কৃপায় আপনার জীবন থেকে অভাব অনটন দূর হবেই এবং সেই সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আসবে আপনার জীবনে এবং আপনার জীবনে কোনো কষ্ট থাকলে তা তৎকালীন দূর হবে। যদি আপনার কুণ্ডলিতে কোনো শনির পীড়া যদি থেকে থাকে বা শনির দশা চলছে, তাও ঠিক হয়ে যাবে। এর সাথে সাথে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার জীবনে হঠাৎ করে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি আপনার জীবনে চতুর্দিক থেকে অর্থ আসার যোগ সৃষ্টি হয়ে থাকে। তাই বন্ধুরা, সরিষার তেলে একটি লবঙ্গ দিয়ে প্রতিকার কিভাবে করতে হবে এবং কখন এটি করতে হবে সে সম্পর্কে আপনাদের ঘরে জানিয়ে দিই। বন্ধুরা, আপনাকে শনিবার দিন সন্ধ্যাবেলায় এই উপায় বা ক্রিয়াটি করতে হবে।
বন্ধুরা, আপনাকে খাঁটি সর্ষের তেল নিতে হবে 1 বাটি। আর বড় বাটি নেওয়ার কোনো দরকার নেই, আপনি একটি ছোট ধরনের বাটি নেবেন। আর আপনার কাছে যদি লোহার বাটি থাকে তাহলে এটি খুবই ভালো, কারণ আপনি যখনই লোহার পাত্রে সরিষার তেল দিয়ে প্রতিকার করবেন এতে আপনি সর্বাধিক ফল পাবেন। আর আপনার কাছে লোহার বাটি না থাকলে আপনি যে কোনো পাত্রে সরিষার তেল নেবেন আর সেই তেলের মধ্যে একটি লবঙ্গ রেখে দিন। আর লবঙ্গটা দেখে নেবেন যেন ভাঙা ফাটা না থাকে, লবঙ্গটা যেন ফুলবালা গোটা থাকে। এরপর আপনাকে একটি প্রদীপ তৈরি করতে হবে সরিষার তেলে। আর এই সরিষার তেলে আপনাকে 1 চিমটি কালো তিল দিতে হবে। এখন হলো দুটি জিনিস যা আপনি সরিষার তেলে দিয়ে প্রদীপ তৈরি করেছেন এবং তাতে 1 চিমটি কালো তেল দিয়েছেন। আর দ্বিতীয়টি হলো সেই বাটি যার মধ্যে সরিষার তেল এবং লবঙ্গ রেখেছেন। আর এই দুটি জিনিস নিয়ে আপনাকে যেতে হবে শনি মন্দিরে। এখন যাদের বাড়ির কাছে শনিদেবের মন্দির নেই তাদের জন্য আমি পরে বলে দেবো তারা এই উপায় বা ক্রিয়াটি কিভাবে করবেন। আর আগে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি ভালোভাবে শুনে নিন। তাহলে আপনাকে যা করতে হবে তা হলো শনিদেবের মন্দিরে গিয়ে প্রথমে এই তেলটি শনিদেবকে নিবেদন করতে হবে। তারপর আপনি প্রদীপ জ্বালাবেন। আপনি সরাসরি শনিদেবের সামনে দাঁড়াবেন না, একটু সাইডে দাঁড়াবেন, ডান দিকে বা বাঁ দিকে দাঁড়াবেন। আর চেষ্টা করবেন শনিদেবের বাঁ হাতের দিকে দাঁড়াবার। এরপর আপনাকে তেলটি নিবেদন করতে হবে। তারপর ওই তেলটির মধ্যে যে আপনি প্রদীপ বানিয়েছেন সেই প্রদীপটি জ্বালান। তারপর আপনি শনিদেবের পায়ের দিকে তাকান। আপনি খেয়াল রাখবেন শনিদেবের চোখের দিকে আপনি তাকাবেন না, আর তার পায়ের দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে, হে শনিদেব বা বড় বাবা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না কেন আমার জীবনে দুঃখ কষ্ট বাড়ছে, কেন আমার জীবনে ঋণের সমস্যা বাড়ছে এবং আমার জীবনে এত কষ্ট কেন, আমি কিছুই বুঝতে পারছি না বা আমি জানি না। তবে আমি এতটুকু জানি যদি আমার উপর আপনার কৃপা থাকে তাহলে আমার জীবনে দুঃখ কষ্ট দূর হতে সময় লাগবে না এবং আপনার আশীর্বাদ যার উপর থাকে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে আজ আমার জীবনে যে কষ্ট বা দুর্দশা চলছে আপনি আমার কষ্ট বুঝবেন এবং কি আমার কষ্টগুলো সব দূর করে দিন। যদি আমি জেনে বা অজান্তে কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করুন। আর এভাবে সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ তিনিই আমাদের ন্যায়ের দেবতা। আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। এরপর আপনাকে তেল নিবেদন করতে হবে এবং যে প্রদীপটি আপনি আপনার সাথে নিয়ে গিয়েছিলেন সেটি আপনাকে জ্বালাতে হবে। কিন্তু আপনি সরিষার তেলের প্রদীপে 1 চিমটি কালো তিল দিতে ভুলবেন না, কারণ সরিষার তেল শনিদেবের অতি প্রিয়। আর সেই সাথে কালো তিল, কালো রোদের ডাল, কালো রঙের যে বস্ত্রই হোক না কেন শনিদেবের খুবই প্রিয়। তাই কালো তিল দিয়ে খুব দ্রুত প্রসন্ন করা যায়। এতে আপনি শনিদেবের দ্বিগুণ আশীর্বাদ পাবেন। একদিকে আপনি সরিষার তেল নিবেদন করেছেন এবং সরিষার তেলে তিল রেখে আপনি এবং লবঙ্গ রেখে আপনি প্রদীপ জ্বালিয়েছেন। তাই আপনি শনিদেবের কাছ থেকে এমন আশীর্বাদ পাবেন আপনার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন তা দূর হতে বেশি সময় লাগবে না। আপনি যখন প্রদীপটা জ্বালাবেন তখন এই মন্ত্রটি মনে মনে 8 বার কিংবা 108 বার উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হলো ওং সং শনেশ্চরায় নমঃ, ওং সং শনেশ্চরায় নমঃ, ওং সং শনেশ্চরায় নমঃ। আর শনিদেবের যে মহিমা আছে, যে ব্যক্তি শনিদেবের আশীর্বাদ কৃপা লাভ করেন আসলে তিনি নিজেই বুঝতে পারেন রাতারাতি তার দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং কি সেই ব্যক্তি জীবনে ধন সম্পত্তি প্রচন্ড লাভ করে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি এবং খুবই শক্তিশালী প্রতিকার। অবশ্যই আপনি শনিবার সন্ধ্যায় এই উপায় বা ক্রিয়াটি করা উচিত। কমপক্ষে আপনাকে 3টি শনিবার এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে। এমন অনেক লোক আছে যাদের সন্ধ্যাবেলায় এই প্রতিকারটি করা সম্ভব নয়, আর তারা শুধুমাত্র সকালে বেলা এই প্রতিকারটাও করতে পারে। আপনার কাছে যদি সন্ধ্যাবেলা টাইম থাকে তাহলে আপনাকে এটি সন্ধ্যাবেলায় করতে হবে। সন্ধ্যাবেলাতে বাবা শনিদেবের পূজা অর্চনা হয়, এতে আপনি ফলাফল বেশি পাবেন। বন্ধুরা, এর সাথে সাথে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, যে ব্যক্তি শনিদেবের সাথে সাথে হনুমানজির পূজা অর্চনা করে এবং হনুমান চালিসা পড়ে সেই ব্যক্তিকে কখনোই শনির দশায় কষ্ট পেতে হয় না। তাই বন্ধুরা, আপনি চেষ্টা করুন শনিবার দিন হনুমানজির মন্দিরে সরিষার তেলের প্রদীপে 2টি নিখুঁত লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান। কারণ শনিদেব নিজেই বলেছেন, আমার যে ভক্ত হনুমানজির পূজা অর্চনা করবে আমি তার জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে দেব না। আপনি যখনই শনিদেবের পূজা অর্চনা করবেন আর সেই সময় আপনি হনুমানজিরও পূজা অর্চনা করবেন। আপনি এই উপায় বা ক্রিয়াটি করেই দেখুন, আপনি 3 সপ্তাহের মধ্যে এর রেজাল্ট পাবেন। আপনার জীবনে যত বড়ই দুঃখ কষ্ট দারিদ্রতা চলুক না কেন সবকিছু দূর হবে বাবা শনিদেবের আশীর্বাদে। এই উপায় বা ক্রিয়াটি অনেক মানুষ করেছে, তারাও উপকৃত পেয়েছে, এমনকি আমিও উপকৃত পেয়েছি।
আমার জীবনেও বহুত কষ্ট চলেছে, শনিদেবের আশীর্বাদ ও কৃপা তারপরে আমি লাভ করেছি। বন্ধুরা, সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে এই উপায় বা ক্রিয়াটি করে দেখুন, আপনার জীবনে পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, সেই সঙ্গে আরেকটি কথা মনে রাখবেন, কখনোই শনিবার দিন কোনো লোহার জিনিস ক্রয় করবেন না। বন্ধুরা, আপনার বাড়ির কাছাকাছি যদি শনি মন্দির না থেকে থাকে, তাহলে আপনি এই উপায় বা ক্রিয়াটি অশ্বত্থ গাছের গোড়াতেও করতে পারেন। তাছাড়া এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি মন্দিরে করেন, এর ফলাফল আপনি বেশি পাবেন। তাই বন্ধুরা, ভক্তি শ্রদ্ধা রেখে বাবা শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার যদি জীবনে অর্থকষ্ট, দারিদ্রতা বা দুঃখ বা গ্রহদোষ যদি থেকে থাকে, তাহলে আপনি মনের ভক্তি রেখে করেই দেখুন, আপনি রেজাল্ট পাবেন হাতে নাতে। আমি আপনাকে কথা দিচ্ছি। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনাদের মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।